আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আমরা আয়াতুল্লাহ আলী খামিনি তথা শিয়া গোত্রের সবচেয়ে উচ্চ পর্যায়ের নেতা আয়াতুল্লাহ আলী খামিনি সম্পর্কে আলোচনা করব। আমরা আরও জানব যে শিয়া গোত্র এই দলটি কোথা থেকে এসেছে, তার উৎস কোথায়। এই দলটিকে আহলে সুন্নাত ওয়াল জামাত তথা দেওবন্দি উলামা ইকরাম ফিকহে হানাফি মোতাবেক তাদেরকে অমুসলিম কেন বলে থাকেন বিভিন্ন ক্ষেত্রে। তারা মুসলমানদের কাতারের মধ্যে কেন পড়ে না? মুসলমানদের অনেক আম সমাজ মানুষ আয়াতুল্লাহ আলী খামিনিকে মুসলিম ধর্মীয় নেতা হিসেবে মেনে থাকেন, বলে থাকেন, যা একেবারেই সরাসরি ঈমান হারা কথা হিসেবে শরীয়তের দৃষ্টিতে বিবেচনা করা যায়। প্রিয় দর্শক, আসুন আমরা আয়াতুল্লাহ আলী খামিনি তথা শিয়া গোত্রের সম্পর্কে প্রশ্ন উত্তর আকারে বিস্তারিত বিষয়গুলো জেনে নিই, যা আমাদের প্রতিটি মুসলমানদের জন্য জানাটা আবশ্যক, অত্যন্ত জরুরি। যদি আমরা আমাদেরকে নিজে ঈমানি হিসেবে, মুসলমান হিসেবে, মুমিন হিসেবে দাবি করে থাকি, মুসলমান যারা আছেন তাদেরকে তাদের ঈমানকে হেফাজত করাটা অত্যন্ত জরুরি। এই শেষ জমানার মধ্যে এসে আমাদের ঈমানকে বিনষ্ট করার জন্য ইহুদি খ্রিস্টানরা অনেক চক্র চেলে থাকেন। বিদায় আসুন আমরা কথা দীর্ঘ না করে আয়াতুল্লাহ আলী খামিনি তথা শিয়া গোত্রের সম্পর্কে প্রশ্ন উত্তর আকারে বিষয়গুলো জেনে নিই। প্রশ্ন: আয়াতুল্লাহ আলী খামিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আহলে সুন্নাত ওয়াল জামাত তথা দেওবন্দি এবং আহনাফের নিকট আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মসলাক অনুযায়ী আয়াতুল্লাহ আলী খামিনিকে ইসলামিক ধর্মীয় প্রধান নেতা হিসেবে গণ্য করা যায়, কিংবা সে কি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত? উত্তর: না। আয়াতুল্লাহ আলী খামিনি ইসলামিক ধর্মীয় নেতা হিসেবে আহলে সুন্নাত ওয়াল জামাত তথা দেওবন্দি উলামায়ে কেরামদের নিকট হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মাসলাক অনুযায়ী আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয় এবং ইসলামিক গ্রহণযোগ্য ধর্মীয় নেতা হিসেবেও সে উল্লেখযোগ্য নয়। এর প্রধান কারণ হচ্ছে তার ঈমান, আকীদা ও বিশ্বাস, যা ইসনা আশারিয়া 12 ইমামের মতবাদের উপরে প্রতিষ্ঠিত, যা আহলে সুন্নাত ওয়াল জামাত তথা দেওবন্দি উলামায়ে কেরাম আহনাফদের নজদিক তার এই সমস্ত আকীদার মধ্যে কোরআন এবং হাদিসের সম্পূর্ণ বিরুদ্ধে কিছু কৌল, আফআল এবং উক্তি রয়েছে, যা সরাসরি কুফরির দিকে নিয়ে যায়। তার আকীদা সমূহের মধ্যে সাহাবা ইকরামদের সম্পর্কে এরকম কিছু কথা বা উক্তি রয়েছে যা কোরআন এবং হাদিসের সম্পূর্ণ বিরুদ্ধে চলে যায়। আর কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যে ব্যক্তি করে তার ঈমান অবশ্যই থাকে না, সে অবশ্যই কাফের হয়ে যায়, এটি আমরা সকলে জানি। প্রশ্ন: তার আকীদা নিয়ে আলেমদের আপত্তি কোথায় এবং তা কি কি? উত্তর: যেমন সৌদি আরবের গ্র্যান্ড বিশ্বের শীর্ষস্থানীয় মুফতিগণ, মিশরের আল আজহারের আলেমবৃন্দ এবং দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরামগণের খামিনির এবং তার অনুসারীদের সামনে বয়ান করা কিছু আকীদার কারণে আপত্তি জানান। যেমন সাহাবাই কিরামদের সমালোচনা। খামিনি সাহাবাই কিরামদেরকে গালি দেওয়ার বিরুদ্ধে যদিও ফতুয়া দিয়ে থাকেন, কিন্তু শিয়া মাযহাবের নীতি রীতি, ঈমান ও আকীদার বিশ্বাসের দিক থেকে তারা মনে করেন যে হযরত আবু বকর, ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরা খেলাফত আত্মসাৎ করেছিলেন। নাউজুবিল্লাহ। তাদের এই কথাটি আহলে সুন্নাত ওয়াল জামাত তথা দেওবন্দি উলামায়ে কেরাম এবং সমস্ত আইম্মায়ে কেরামদের নিকট, তবে তাবেইন, আইম্মে মুজতাহিদিনগণ সকলের নিকট সাহাবাই কেরামদের শানে গুস্তাখি, সাহাবাই কেরামদের শানে গাদ্দারি এবং ঈমান হারা কথা হিসেবে তারা বিবেচনা করে থাকেন। এবং তাদের আরেকটি আকীদা এবং ঈমানের বিশ্বাস থেকে দাবি হচ্ছে যে বেলায়েতে ফকি বলা হয় ইমাম মাহদী আসার আগ মুহূর্ত পর্যন্ত তাদের মধ্য থেকে যে কোনো একজন আমির নির্ধারিত থাকবে এবং সেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে মনোনীত হবে বলে মনে করা হবে। তার যে কোনো হুকুম যদি কেউ অমান্য করে তাহলে সে গুনাহগার হবে। নাউজুবিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকট তথা দেওবন্দি উলামায়ে কেরামদের নিকট শিয়াদের এই উক্তি বা ব্যাখ্যা, এই ঈমান, আকীদা, বিশ্বাসের এই বিষয়টিকে নবুয়তের সমান দাবিদারি বলে মনে করেন। প্রিয় দর্শক, এরপরের বিষয়টি বড়ই মারাত্মক এবং জঘন্য। প্রিয় দর্শক, যদিও খামেনি প্রকাশ্যে এই কথাটি বলেন না, কিন্তু সে যে শিয়া ধর্মের উপরে বিশ্বাসী, সেই শিয়া ধর্মের কিতাবসমূহের মধ্যে এই কথাটি উল্লেখ আছে যে, যেমন আল কাফি এই কিতাবের মধ্যে উল্লেখ আছে যে
কোরআনে কারীম, বর্তমানের কোরআনে কারীম হচ্ছে অসম্পূর্ণ। সম্পূর্ণ কোরআন এটি নয়। প্রিয় দর্শক, আহলে সুন্নাত ওয়াল জামাত তথা দেওবন্দি উলামায়ে কেরামগণের মতে এই বিশ্বাসী হওয়াটা হচ্ছে পুরোপুরি বিভ্রান্তিক। প্রিয় দর্শক, এখন অনেকেরই মনে এই প্রশ্ন আসতে পারে যে অনেক ওলামায়ে কেরাম, ভালো ওলামায়ে কেরামগণ খামেনিকে অত্যন্ত ভালোবাসেন এবং মহাব্বত করেন, তাকে সাপোর্ট করে থাকেন। প্রিয় দর্শক, ওলামায়ে কেরামগণ বরাবরের মতো প্রায় সময়ই এই কথার উপরে সতর্ক বার্তা দিয়ে রেখেছেন যে রাজনীতি আর আকীদা দুটোটা এক নয়। রাজনৈতিক বিশ্বাস আর আকীদা বিশ্বাস কোনোটাই এক নয়। যদিও খামেনি সারা বিশ্বের মধ্যে মুসলমানদের এবং শিয়া গোত্রের এবং প্রায় মুসলমান সম্প্রদায়কে এক হওয়ার কথা বলে থাকেন, কিন্তু এটি অনেক ওলামায়ে কেরামদের মতে তারা বলেন যে এটা হচ্ছে খামেনির তাকিয়া, অর্থাৎ কৌশলগতভাবে একটি বিষয়, যাতে করে শিয়া বংশ সারা বিশ্বের মধ্যে বিস্তার লাভ করতে পারে, প্রভাব বিস্তার করতে পারে। এটা হচ্ছে তার একটি কৌশল। এ বিষয়ে ওলামায়ে কেরামগণ সতর্ক করে দিয়েছেন যে আকীদা আর রাজনৈতিক বিষয় এক নয়। রাজনৈতিকভাবে ওলামায়ে কেরামগণ বা মুসলিম উম্মাহ যদিও খামেনিকে পছন্দ এবং সাপোর্ট করে থাকে, কিন্তু আকীদাগতভাবে তাদের সাথে, আমাদের সাথে, ওলামায়ে কেরামদের সাথে, মুসলিম উম্মার সাথে অনেক তফাৎ রয়েছে। প্রিয় দর্শক, দারুল উলুম দেওবন্দের ফতোয়া অনুযায়ী খামেনি তথা শিয়া গোত্রের বাড়ি ইমামের অনুসারীগণ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী নয় এবং তাদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, তাদের পিছনে নামাজ পড়া জায়েজ হবে না। ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ, ফতোয়ায়ে শামী, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমাম আবেদিন শামী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, যারা সাহাবাই কিরামদেরকে কাফের বলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে অপবাদ দেন, তারা কাফের হয়ে যায়, তারা ইসলামের দাড়ি কুণ্ডলী থেকে বের হয়ে যায়। লাজনা দায়মা এটি সৌদি আরবের ওলামায়ে কেরামগণের উচ্চ পরিষদ। তারা মনে করেন যে ইরানি তথা খামেনি এবং 12 ইমামদের অনুসারী করা শিয়া গোত্র যারা রয়েছেন তারা বেদাতি, তাদের ইমান ও আকীদা বিশ্বাসের কিতাবসমূহের রেফারেন্সের যে সমস্ত উক্তিগুলো দেওয়া হয় ওই সমস্ত বিষয়গুলোর ভিতরে তারা কুফুরির মধ্যে লিপ্ত আছেন বলে চিহ্নিত করা হয়েছিল। প্রিয় দর্শক, প্রশ্ন আসতে পারে বর্তমান সময়ের মধ্যে এখন আমাদের মুসলমানদের জন্য কি করণীয়? তাদের জন্য আবেগ, মায়া, মহাব্বত, আন্তরিকতা, টান দেখানো কি ঠিক হবে? প্রিয় দর্শক, এই বিষয়ে ওলামায়ে কেরামদের পক্ষ থেকে সুস্পষ্ট বার্তা আমাদের জন্য রয়েছে। দর্শক, বর্তমান বিশ্বে শিয়া গোত্র যারা রয়েছে তারা এবং তাদের নেতারা তাদেরকে নিজেই সারা মুসলিমবাসীর বড় নেতা হিসেবে মনে করে থাকেন। তাদের প্রতি এত আবেগীয় এবং উৎফুল্লিত হওয়া যাবে না, কেননা তারা কাফের বলে থাকেন সাহাবায়ে কেরামদেরকে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর অপবাদ দিয়ে থাকেন, যা কোরআন এবং হাদিসের সরাসরি বিরুদ্ধে, যা কুফুরির অন্তর্ভুক্ত। এজন্য মুসলমানদেরকে তাদের থেকে দূরে সরে থাকাটাই উত্তম। 2 নম্বরে, তাদের রাজনৈতিক কাজের ভালো প্রশংসা করা গেল, কিন্তু আকীদাগতভাবে মুসলিম উম্মাহের তাদের থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে। 3 নম্বর, সাধারণ মুসলমানরা তাদের বক্তৃতা এবং তাদের কিতাবসমূহ পাঠ করে তাদের দিকে আকৃষ্ট হওয়া যাবে না।